নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকতে হবে। সেই থাকার পথ এবং থাকার ভালোবাসা, আশা এবং আনন্দ সেটা আমি আপনাদের দেবো। কেন জানেন? আমি জ্যোতিষ সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করে শিখেছি। হ্যাঁ, জোর গলা বলে শিখেছি, কারণ জ্যোতিষ শাস্ত্র মতে আগে আমি আপনাদের বিচার করে দেখি। আমার কাছে আপনি এলেন ধরুন একটা সরকারি চাকরি নিয়ে, বা ধরুন আপনি এলেন আপনার বিবাহ যোগ নিয়ে, বা ধরুন আপনি বিজনেস নিয়ে, বা ধরুন আপনি আমার কাছে এলেন কিসের জন্যে? এই সব সাবজেক্ট নিয়ে, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি আগে কি করি বলুন তো? জ্যোতিষ শাস্ত্র মতে বিচার করে দেখি যে আপনার এইটা যোগে আছে কি না। যদি থাকে তবেই আমি সেই কাজ হাতে নিই, 100% লিখিত পেপারে গ্যারেন্টি দিয়ে কাজ করে থাকি। যদি যোগে না থাকে সে কাজ আমি কাজ করি না, কারণ আমি একটা জানি, আমি আপনাদের ভাগ্য বদলাতে পারি না। যদি আপনাদের ভাগ্য বদলাতে পারতাম তাহলে আজ আমি কিন্তু এখানে বসতাম, নিজের ভাগ্য আগে বদলাতাম। এটা একদম বাস্তব দৃঢ় সত্যি। আমি একটা জিনিস জানি, আপনার যোগে যেটা আছে সেইটা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারি। এইটা আমার কাজ, কাজ নয় যে আপনার ভাগ্য বদলানো। যদি ভাগ্য বদলাতে পারতাম এই জায়গায় থাকতাম। তো আজকে আলোচনা করব প্রবাদ্য যোগ। এই একটা যোগ যেটা অনেকে কিন্তু নেগলিটি করে, মানে অনেকে কিন্তু এই যোগটাকে ভাবে কোনো অসুবিধা নেই, কিন্তু এইটাই অনেক বড় ভূমিকা পালন করে। যেমন ধরুন অনেকগুলো সমস্যা, অনেকে বিয়ে করেছেন, বিবাহিত জীবন সমস্যা আসতে পারে। অনেকে চাকরি করছেন, চাকরি আটকে যেতে পারে। অনেকে বিজনেস করছেন, বিজনেস তলানিতে চলে যেতে পারে। অনেকে কী করছে, ভালোবেসেছেন, হঠাৎ করে সে মনের মানুষ আপনাকে ছেড়ে দিতে পারে। মানে আরও বিভিন্ন সর্বক্ষেত্রে বাধা, এবং সেই মানুষের জীবন কিন্তু ক্যাজুয়াল, জীবনে সব কিছু লেটে হবে। কারণ এই যোগটা হচ্ছে প্রবাদ্য যোগ। একটা ঘরে 3টে বা অধিক গ্রহ, কোন কোন ঘরে? লগ্নে, অষ্টম, দ্বাদশ এবং ষষ্ঠ, এই কটা ঘরে যদি একটা বা 3টে বা তার অধিক গ্রহ অবস্থান করে, এটাকে বলে প্রবাদ্য যোগ। এই যোগটার কারণে বহু মানুষ জীবনে উন্নতি করতে পারে না। এই যোগটার কারণে বহু মানুষ বিবাহিত জীবন সুখী হতে পারে না। এই যোগটার কারণে বহু মানুষ ভালো চাকরি পেয়েও তার চাকরি হারাতে হয়েছে। এই কারণে অনেকে সন্তান হারা হয়েছে। এই কারণে অনেকে সন্তান নিতে গিয়ে সন্তানের বাধা এসে, মানে এটা হচ্ছে সর্বক্ষেত্রে বাধা। অনেক স্ট্রাগল করে জীবনে এই অতিক্রমটা করতে হয়, জীবনে ঝড়ঝাপটা সামলাতে হয়। জীবনে অনেক লেটে, যার হয়তো 20 বছরের ডেভেলপ আর 50 বছরে গিয়ে ডেভেলপ, অনেক লেট করিয়ে দেয়। তাহলে এইটা কিন্তু আপনাদের যার যার এই যোগটা আছে একটু মিলিয়ে নেবেন। একটু যার হয়তো বাধা মিলে না, আপনার জীবনে হয়তো বাধা আসছে, জীবনে যা কিছু করতেন সফলতা আসছে না, সর্বক্ষেত্রে বাধা, সময় খারাপ যাচ্ছে, যত চাকরি করছেন চাকরি চলে যাচ্ছে, বিজনেসে না করতে তো হঠাৎ ডাউন। একটু এই জায়গাগুলো চিন্তা করুন আপনার জীবনে হচ্ছে কি না। এই যোগটা হয়তো আপনার জন্মছকে আছে। যদি হয়তো আপনি দেখেছেন যোগ অ্যাস্ট্রোলজার আপনার গ্রহগত সব কিছু সঠিক প্রতিকার করেছেন, আপনার বিজনেসের লাইনও ঠিক আছে, আপনি ডেভেলপও করতে পারবেন, সব কিছু ঠিক আছে, তবু কিন্তু এই যোগটার জন্য আটকে আছে বাধা, সর্বক্ষেত্রে সফলতা আসছে না। আপনি নেগলিজেন্স হয়ে যাচ্ছে, দিনকে দিন হতাশ হয়ে পড়ছেন। আপনি জীবনে যা কিছু করতেন যেগুলো সব লেট হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠতে লেট, শুতে লেট, জীবনে কিছু করতে যাচ্ছেন সফলতা আসছে না। এটা কিন্তু আপনার জীবনের নেগলিজেন্সি অনেক জীবনকে ঢিলে করিয়ে দেয়। বারবার বলি এই জায়গাটা একটু প্রতিকার করতে হবে। কি করবেন? জাস্ট এই যোগটার প্রতিকার, প্রবাদ্য যোগের প্রতিকার। আপনারা ভাবেন যে এটা আবার কি যোগ? হ্যাঁ, অবশ্যই এইটাও খুব ভাইটাল ম্যাটার করে। আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে গেলে, আপনার জীবনে সুস্থ থাকতে গেলে, আপনি জীবনে ডেভেলপ করতে গেলে জাস্ট এইটুখানি। হয়তো আপনার মাঙ্গলিক দোষ নেই, হয়তো আপনার জন্মছকে সপ্তম হাউস ঠিক আছে, আপনার বিবাহিত জীবন সুখের আছে, জাস্ট এই যোগটার জন্য আপনার বৈবাহিক জীবনে প্রবলেম। কিসের জন্যে? আপনার হাজব্যান্ড নেগলিজেন্সি, কোনো দায়িত্ব বোধ নেই, জীবনে কিছু করতে পারছে না, এই নিয়ে কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা আসে। জাস্ট এইটুকুনি প্রতিকার একটু করে দেখুন। যদি মনে হয় যার জীবনে এইসব ঘটনা ঘটছে, জাস্ট একবার এই জায়গাটা প্রতিকার করুন। আমি কথা দিচ্ছি আপনাদের, যদি আসতে পারেন 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দেবো, বিবাহিত জীবন সুখের হবেই, এবং কাজকর্ম যে কোনো ক্ষেত্রে বাধা, সফলতা সব দিক থেকে ঠিক হবে। আমি মণি ভাস্কর চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের।
সফলতা পাবেন। কারণ জন্মছকে শুধু গ্রহগত দেখলেই হয় না, জন্মছকে দেখতে হয় যে আপনার আরও কোনো খারাপ যোগ আপনার জন্মছকে আপনার জীবনটাকে বা আপনার জন্মছকটাকে নষ্ট করছে কিনা। যদি এই জায়গাগুলোকে প্রতিকার করতে পারেন হয়তো সব ঠিক আছে, জাস্ট এইটুকুনি প্রতিকার, এইটা আপনার জীবনে কিন্তু লাইফকে চেঞ্জ করে দিতে পারে। তবে আমি আবারও বলি, ছোট্টখাট্ট বিষয়টাকেও কিন্তু একটা জ্যোতিষীর দেখা দরকার। এই জায়গাগুলোকে একটু অ্যানালাইসিস করলে 100% আপনার জন্মছক হিসাবে আপনি জীবনে ডেভেলপ করতে পারবেন। তো আজ এখানেই শেষ করি, আবারও দেখা হবে আপনাদের মাঝে আবার নতুন নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।